আজকে মহাত্মা বুদ্ধের দুটি গল্পের মাধ্যমে জীবনের সবচাইতে কঠিন দুটি সমস্যার সমাধানের রাস্তার কথা বলবো। আজকের এই গল্প দুটি আপনার জীবনে চলার সঙ্গী হতে পারে। গল্প দুটি মন দিয়ে শুনুন এবং সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। হয়তো আমরা সকলেই কম বেশি জানি গৌতম বুদ্ধের একজন খুব প্রিয় শিষ্য ছিলেন অনাথ পিণ্ডক। তিনি গৌতম বুদ্ধকে খুব মানতেন এবং গৌতম বুদ্ধের সকল নির্দেশ পালনও করতেন। গৌতম বুদ্ধের বলা সকল পথেই তিনি চলতেন। একবার বুদ্ধ তার শিষ্য অনাথ পিণ্ডকের বাড়িতে যান তার সঙ্গে দেখা করতে। বাড়িতে প্রবেশ করার পরেই গৌতম বুদ্ধ শুনতে পান কিছু কোলাহলের শব্দ পাওয়া যাচ্ছে। কোনো একজন মহিলা ভীষণ উচ্চ স্বরে চিৎকার করছে এবং রান্নাঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ আসছে। এইসব শোনার পর গৌতম বুদ্ধ অনাথ পিণ্ডককে বললেন, তোমার বাড়ি থেকে এরকম কোলাহলের শব্দ আসছে কেন? অনাথ পিণ্ডক তখন হতাশ হয়ে গৌতম বুদ্ধকে উত্তর দিলেন, এই কোলাহল করছে আমার স্ত্রী সুজাতা। ও সারাদিন এরকমই করতে থাকে প্রভু। সুজাতা ভীষণ অহংকারী প্রকৃতির, আমাকে একটুও সম্মান দেয় না, এমনকি পাড়া প্রতিবেশীদের সাথেও সব সময় ঝামেলা করতে থাকে। আমার পরিবারের কারোর সাথে কোনো ভাব ভালোবাসার সম্পর্ক সুজাতার নেই। ওকে নিয়ে আমি ভীষণ কষ্টে রয়েছি প্রভু। ও আমাকে একদম বুঝতেই চায় না। এ কথা শোনার পর গৌতম বুদ্ধ অনাথ পিণ্ডককে বলেন, তুমি তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে এসো। গৌতম বুদ্ধের আদেশে সুজাতা বুদ্ধের সামনে আসলো এবং এসে সে গৌতম বুদ্ধকে প্রণাম জানালো। গৌতম বুদ্ধ তখন সুজাতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সুজাতা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। সুজাতা বলল, কি প্রশ্ন প্রভু? গৌতম বুদ্ধ তখন বললেন, তুমি আমাকে বলো তো, তুমি কি প্রকারের স্ত্রী? অর্থাৎ কসাই সমতুল্য, চোর সমতুল্য, প্রমাদ সমতুল্য, মাতৃ সমতুল্য, ভগ্নী সমতুল্য, সখী সমতুল্য, নাকি দাসী সমতুল্য? গৌতম বুদ্ধের এই প্রকার প্রশ্নে সুজাতা হতবাক হয়ে গেল। সে গৌতম বুদ্ধের কাছে হাত জোর করে বলল, প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি সত্যি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, দয়া করে আমাকে একটু বিস্তারিত বলুন। একথা শোনার পর গৌতম বুদ্ধ সুজাতাকে বললেন, যে স্ত্রী সর্বদা তার স্বামীর সাথে ঝগড়া করে, তাকে অবহেলা করে, তার কোনো কথায় গুরুত্ব দেয় না, এক কথায় তার স্বামীকে যে স্ত্রী সবসময় অসম্মান করে, সেই স্ত্রী হয় কসাই সমতুল্য। যে স্ত্রীর দৃষ্টি সর্বদা তার স্বামীর সম্পত্তির দিকে, টাকা পয়সার দিকে থাকে, সেই স্ত্রী হয় চোর সমতুল্য। যে স্ত্রী অলস প্রকৃতির হয়, ঘরের কোনো কাজ করতে মন চায় না, সবসময় শুয়ে বসে দিন কাটে, সেই স্ত্রী হয় প্রমাদ সমতুল্য। সর্বদা যে স্ত্রী তার স্বামীর খেয়াল রাখে, স্বামীর যত্ন নেয় এবং স্বামীকে ভালোবাসে, সেই স্ত্রী হয় মাতৃ সমতুল্য। যে স্ত্রী বোনের মতো স্বামীকে স্নেহ করে এবং স্বামীর কাছে লজ্জা পায়, সেই স্ত্রী হয় ভগ্নী সমতুল্য। যে স্ত্রী স্বামীর সাথে সর্বদা বন্ধুর ন্যায় আচরণ করে, সুখ দুঃখে স্বামীর পাশে থাকে, সেই স্ত্রী হয় সখী সমতুল্য। এবং সর্বশেষে যে স্ত্রী স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করেও মুখ বুজে দাসীর মতো স্বামীর কাছে পড়ে থাকে, সেই স্ত্রী হয় দাসী সমতুল্য। সুজাতা, এবার তুমি আমাকে বলো, এই প্রকার স্ত্রী জাতির মধ্যে তুমি নিজে কোন প্রকারের স্ত্রী? গৌতম বুদ্ধের এই কথাবার্তা শোনার পর সুজাতার দু চোখ ভরে জল বেরিয়ে আসে। সুজাতা নিজের ভুল বুঝতে পারে এবং সে মাথা নিচু করে গৌতম বুদ্ধের কাছে এবং তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে বলে, প্রভু আজ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দ্বারা কোনো ভুল এই সংসারে হবে না। আমি আমার স্বামীর যথাযথ খেয়াল রাখব, তাকে যথাযথ ভালোবাসা দেব, তাকে তার প্রাপ্য সম্মানটুকু সর্বদা দান করব। সুজাতা এও বলল, প্রভু আমি আপনাকে আরও কথা দিচ্ছি, আমি এই সংসারে লক্ষ্মী হয়ে সবসময় থাকার চেষ্টা করব। আমার স্বামীকে এবং সংসারে বড়দের সবসময় যত্ন নেব।
এ কথা বলে সুজাতা দুহাত জোর করে গৌতম বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ চাইল। গৌতম বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন এবং তারপর সুজাতা সেখান থেকে চলে গেল। সুজাতা চলে যাওয়ার পর গৌতম বুদ্ধ অনাথ পিণ্ডককে বললেন, এই সকল উপদেশগুলো শুধু সুজাতার জন্যই নয়, এই জগৎ সংসারে প্রত্যেককে এই উপদেশগুলো মেনে চলা উচিত। পরিবারের সকলের সাথে সৎ ব্যবহার রাখা উচিত, বড়দের সম্মান করা উচিত এবং ছোটদের ভালোবাসা দেওয়া উচিত। তবেই মিলেমিশে সবাই এক পরিবারের সদস্য হয়ে থাকতে পারবে। একই পরিবারের মধ্যে থেকে নিজের পরিবারের সদস্যদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কোলাহলে আবদ্ধ হওয়া খুবই নিন্দনীয় জিনিস এবং সব থেকে বড় অপরাধ। বন্ধুরা, স্বামীর প্রতি স্ত্রীর প্রকারভেদ বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, স্ত্রীর কর্তব্য সংসারে লক্ষ্মী হয়ে সবসময় থাকার চেষ্টা করা, স্বামীর এবং সংসারে বড়দের সবসময় যত্ন নেওয়া, ছোটদের ভালোবাসা দেওয়া। দ্বিতীয়ত, প্রত্যেকটি স্ত্রীর পরিবারের সকলের সাথে সৎ ব্যবহার রাখা উচিত। তৃতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন প্রকারের স্ত্রী? অর্থাৎ কসাই সমতুল্য, চোর সমতুল্য, প্রমাদ সমতুল্য, মাতৃ সমতুল্য, ভগ্নী সমতুল্য, সখী সমতুল্য, নাকি দাসী সমতুল্য? চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। গৌতম বুদ্ধের বহু শিষ্যের মধ্যে খুব কম সংখ্যক শিষ্যই আত্মজ্ঞান প্রাপ্ত করতে সক্ষম হয়েছিলেন। আজকে এইরকমই এক শিষ্যের কাহিনী আপনাদের শোনাব। একবার গৌতম বুদ্ধের এক খুব কাছের অনুগামী বুদ্ধকে কাতর কণ্ঠে বললেন, প্রভু, আমি কিছুতেই আমার রাগ নিয়ন্ত্রণে আনতে পারি না। কথায় কথায় আমি সবার ওপর ক্রুদ্ধ হয়ে উঠি। এই স্বভাবের জন্য আমার নিজেকে ভীষণ ছোট বলে মনে হয়। আমি আপনার সকল উপদেশ যথাযথভাবে পালনও করি, কিন্তু তাও আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমার এই ক্রুদ্ধ স্বভাবের থেকে বেরিয়ে আসার জন্য দয়া করে আমাকে কোনো উপায় বলে দিন। অনুগামীর কথা শুনে বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার বলা কোন কোন কথা মেনে চলো? তখন অনুগামীটি বললেন, আপনি বলেছিলেন সবসময় কামে লিপ্ত না হতে, কামের চিন্তা ভাবনা মাথায় না আনতে। আমি এই পথগুলো অবলম্বন করে চলি। তখন বুদ্ধ অনুগামীটিকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার বলা আর কোন উপদেশ মেনে চলো? তখন অনুগামীটি বললেন, আমি নারী জাতির প্রতি একদমই আসক্ত হই না, সবসময় নারী জাতিকে সম্মান করার চেষ্টা করি। এ কথা শোনার পর গৌতম বুদ্ধ আবারও জিজ্ঞাসা করলেন, তুমি আমার আর কোন উপদেশ মেনে চলো? অনুগামী তখন উত্তরে বললেন, আমি সবসময় নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, সকলকে সম্মান করার চেষ্টা করি, কিন্তু যখন আমি মনে মনে ভাবি আমি আর রাগ করব না, আমি নারী জাতির প্রতি আসক্ত হব না, আমি কামে লিপ্ত হব না, তখনই আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। না চাইতেই আমি অকারণে সকলের ওপর ক্রুদ্ধ হই, না চাইতেও নারী জাতির প্রতি আসক্ত হয়ে যাই। রাগের বশে আমি অনেক সময় অনেক খারাপ কাজও করে ফেলি। মাথা ঠান্ডা হলে সেই খারাপ কাজের জন্য আমার নিজের আফসোস হয়, কিন্তু রাগের মাথায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এ কথা শোনার পর বুদ্ধ অনুগামীটিকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? অনুগামী বুদ্ধকে বললেন, 25 বছর আমার বয়স প্রভু। বুদ্ধ তখন বললেন, তুমি কি বিয়ে করেছো? এখনো পর্যন্ত সংসার জীবনে প্রবেশ করেছো? অনুগামীটি উত্তর দিলেন, না প্রভু, আমি এখনও বিয়ে করিনি। গৌতম বুদ্ধ এই কথা শোনার পর অনুগামীটিকে বললেন, তুমি যত জোর করে চাইবে তোমার নিজের মধ্যে থেকে ক্রোধ বাদ দিয়ে দিতে, কামে লিপ্ত না হতে, তত বেশি করে এই সকল জিনিস তোমার মধ্যে চেপে বসবে। অর্থাৎ আমরা যখন চাই কোনো জিনিসকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে, তখন সেই সব বিষয়বস্তুগুলো আরও বেশি করে আমাদের মস্তিষ্কে ঢুকে যায়। সব সময় আমরা সেগুলো নিয়ে ভাবায় ব্যস্ত হয়ে পড়ি। তাই আমরা সেই সকল বিষয়বস্তুকে কখনো আমাদের জীবন থেকে বাদ দিতে পারি না।
অনুগামীটি তখন বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে এখন আমার কি করা উচিত? গৌতম বুদ্ধ উত্তরে বললেন, প্রকৃতির নিয়মে তোমাকে চলতে হবে। কাম কখনো খারাপ বিষয়বস্তু নয়, এটি প্রকৃতি মাতার সৃষ্টি এবং বংশ বিস্তারের একমাত্র উপায়। কামে লিপ্ত হওয়ার জন্য সঠিক উপায় অবলম্বন করাটাই শ্রেয়। এই জন্য সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সংসার জীবনে প্রবেশ করাটা খুবই প্রয়োজন। এতে জীবনের ভারসাম্য বজায় থাকবে। এই মুহূর্তে তোমার উচিত বিয়ে করে সঠিকভাবে সংসার ধর্ম পালন করা। এর ফলে দেখবে তুমি নিজের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। এই কথাগুলো শোনার পর অনুগামীটি ভীষণ খুশি হন এবং বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। বন্ধুরা, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে আনার একমাত্র উপায় হচ্ছে জীবনের ভারসাম্য বজায় রাখা। দ্বিতীয়ত, সঠিক সময়ে সঠিক বিষয়বস্তুর প্রয়োগ করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে কোনো জিনিসকে যদি আমরা জীবন থেকে বাদ দিয়ে দিতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম সেই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করা। তৃতীয়ত, প্রকৃতির তালে তাল মিলিয়ে জীবনকে জীবনের মতো করে চলতে দেওয়া উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।